নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি বেগুন দিয়ে মুসুরির ডাল ভাজা। চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কি করে তৈরি করে। প্রথমে মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল। তারপর মা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিল। তারপর ওর মধ্যে মুসুরির ডালগুলি সেদ্ধ করার জন্য দিয়ে দিল এবং একটু নাড়াচাড়া করে নিল। তারপর মা একটি পাত্রে কেটে রাখা পেঁয়াজ কুচি ও 3টে শুকনো লঙ্কা এবং আদা টুকরোগুলিকে মিক্সচারের মধ্যে ঢেলে নিল। তারপর এগুলিকে একসঙ্গে পেস্ট করে নিল। পেস্ট হতে হতে এদিকে আমাদের মুসুরির ডালটিও সেদ্ধ হয়ে গেছে। তারপর মা ডাল সেদ্ধগুলি এরকম একটি পাত্রে জল ঝরার জন্য দিয়ে দিল। তারপর মা আবার কড়াইয়ের উপর সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিল। এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। ভেজে নেওয়ার পর মা ওর মধ্যে দিল 1 চামচ লবণ। তারপর দিল 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর মা ওই তেলের মধ্যেই মুসুরির ডালগুলি ভাজার জন্য দিয়ে দিল। তারপরে মা দিল 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিল 1 চামচ লবণ। তারপর মা ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর মা আবারও কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। তারপর মা ওর মধ্যে যে মিক্সচারে পেস্টটি করে রেখেছিল সেটি ওর মধ্যে দিয়ে দিল। তারপরে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিল 1 চামচ লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর ওর মধ্যে মুসুরির ডালগুলি দিয়ে দিল। তারপর ওর মধ্যে বেগুন ভাজাগুলিও দিয়ে দিল। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার এই রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো লাইক এবং সাবস্ক্রাইব কিছুই করেন না, অন্তত এই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।